আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু ইসা আহাদা মালাহু আলা ওয়াসহিন নাসরি ওয়াত-তাওবা। আজকের বক্তব্যের বিষয় হলো, যখন কোনো ব্যক্তি তার মাল মান্নত এবং তওবার উদ্দেশ্যে দান করে। যখন আমি কোনো সম্পদ, টাকা পয়সা, কোনো কিছু দান করব, সেটা উদ্দেশ্য হতে হবে তওবার, উদ্দেশ্য হতে হবে সওয়াবের, ভিন্ন কোনো উদ্দেশ্য নয়। আমি যেন কোনো জিনিস দান করে কোনো ব্যক্তিকে না বলি যে আপনি আমার জন্য দোয়া করেন। যাই ভারতবর্ষের সরলসোজা মানুষকে এমন একটি ইসলাম শিক্ষা দেওয়া হয়েছে, যেটি ব্রিটিশদের শিক্ষাকারী এগুলো দিয়ে এই 200-250 বছর মানুষকে তাদের আকড়ায় বন্দি করে ফেলেছে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারীর 6 নম্বর খণ্ড, পর্ব হচ্ছে 83, অধ্যায় হচ্ছে 24, হাদিস নম্বর হচ্ছে 6690। আবদুল্লাহ ইবনু কাফ ইবনু মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত, কাফ রাদিয়াল্লাহু যখন অন্ধ হয়ে গিয়েছিলেন, তখন তার এক পুত্র তাকে ধরে নিয়ে চলতেন। আব্দুর রহমান বলেন, আমি আল্লাহর বাণী যে 3 জন তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত হয়েছে সংক্রান্ত ঘটনা বর্ণনা করতে কাফ ইবনু মালিককে শুনেছি। তিনি তার বর্ণনার শেষ ভাগে বলেন, আমার তওবাহ এটাই যে আমার সমস্ত মাল আল্লাহর ও তার রাসূলের কাছে দান করে দিয়ে আমি মুক্ত হব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালের কিছুটা তোমার নিজের জন্য রাখো, এটাই তোমার জন্য কল্যাণকর। পৃথিবীর মধ্যে কিছু নজিরবিহীন ইসলামী দায় দেখা যায়, যারা বলে যে আমি সমস্ত টাকা পয়সা ইসলামে আল্লাহর পথে দান করে দিলাম, যা এটি ইসলাম পরিপন্থী, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিপন্থী। সমস্ত কিছু দান করার পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করে না। সমস্ত কিছু দান করার পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সমর্থন করেনি। আপনার যা আছে, আপনি 3 ভাগের 1 ভাগ নিজের কাছে রেখে আপনি 2 ভাগ আল্লাহর রাস্তায় দান করতে পারবেন, ইসলামের জন্য দান করতে পারবেন। কিন্তু আপনি সমস্ত কিছু, আমার কাছে 10 টাকা আছে, 10 টাকা ধরেই আমি দান করে দেব আল্লাহর সন্তুষ্টির জন্য, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করে না। হাদিস নম্বর হচ্ছে 6690, হাদিস নম্বর হচ্ছে 6690। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করে না। সব কিছু দান করে নিঃস্ব হয়ে যাওয়া ইসলামের নিষেধ। সব কিছু দান করে নিঃস্ব হয়ে যাওয়া ইসলামে নিষেধ। আল্লাহ বলেন, তোমরা তোমার হাতকে তোমার গলার সাথে বেঁধে দিও না, আর তা একেবারে প্রসারিত করে দিও না। তা করলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হয়ে বসে পড়বে। সূরা বানী ইসরাঈল 29 নম্বর আয়াত। সূরা বানী ইসরাঈল 29 নম্বর আয়াত। এখানে আল কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ বহন করে যে, আপনার যদি 9 টাকা থাকে, তাহলে 6 টাকা আপনি দান করবেন, 3 টাকা আপনার নিজের জন্য রেখে দেবেন, এটি স্বাভাবিক। আরেকটি কথা মনে রাখতে হবে, দান করতে হবে ন্যায়নিষ্ঠ ব্যক্তিকে, দান করতে হবে প্রতিবেশীকে। প্রতিবেশী হচ্ছে সবচেয়ে বেশি হকদার। সে আপনার যদি শুধু মেয়ে থাকে, মেয়ে সন্তান, সেটিও একটি দানের পুণ্য। মেয়ে সন্তান, সেটিও একটি দানের পুণ্য। এর জন্য আপনার হকদার হচ্ছে আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয়। তাদেরকে আপনি তাদের হাতে তুলে দিতে পারেন, এতে আপনার 2টি সুবিধা হবে। আপনার সম্পদ আপনার ভাতিজারা পাবে, আপনার সম্পদ বা আপনার যে টাকা পয়সা আছে, এটি আপনার
ভাতিজারা পাবে, এটি আপনার প্রতিবেশী পাবে। সকল ক্ষেত্রে প্রতিবেশীদের হক বা অগ্রাধিকার বেশি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যারা কিছু উম খারাপ লোক বের হয়েছে, যারা প্রতিবেশীদের ক্ষতি চায়, দূরের লোকদের ভালো চায়, তাদের কাছে থেকে কিছু টাকা পয়সা খাওয়ার কারণে, এই লোভ লালসার কারণে দূরের লোককে তারা অগ্রাধিকার বেশি দিয়ে থাকে।